গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের নতুন সঙ্গে এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ সাজুগুজু করে কোথাও যাচ্ছি ও বাড়ি, ঠিক আছে। তো গত মাসের 17 তারিখ বোধহয় এসেছিলাম, আর আজকে বলে আরেকটা 17 তারিখ, প্রায় 1 মাস পর যাচ্ছি, ঠিক আছে। তো মাঝখানে মার সাথে, দুজনের সাথে, রোমের সাথে, সবার সাথেই দেখা হয়েছে, বাবার সাথে হয়নি। আর এই যে আমার ছানা, আর প্রতিদিন আসছে বাইক নিয়ে, পরে বেরোবে। তো চলো আজকে দিনটা কীভাবে কাটে, ওখানে যাই, কীরকম আনন্দ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আসছে এসেই গেছে, এই যে বুবলাই দেখো বাড়িতে আজকে দুসময় করেছে, তেমন একটা না, জুতোটা খুলে ফেলেছে কিন্তু পায়ে জুতো নেই। তো বোনকেও ফোন করে দিলাম, একটু নিচে আসতে বললাম। চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। পৌঁছে ফ্রেশ হয়ে আর এক বস্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, দুই মেয়ের তাণ্ডবের মধ্যে খেতে গেলে যা হয়। তো চলো এখন একটুখানি শুই, প্রতিদেব এখন এসে পৌঁছায়নি, তারপর উঠে লাঞ্চ করবো। মা প্রচুর কিছু রান্না করছে, প্রচুর, তার মধ্যে আমার ফেভারিট ডিশও আছে। তো যাই হোক শেয়ার করবো তোমাদের সাথে। ডাকো মানে একবার ডাকো ডাকো, এই যে আমার প্রতিদেব উপস্থিত, আমার প্রতিদেব এসে গেছে। এই যা, দাদাই বাড়ি চলে গেল, যা দাদাই বাড়ি চলে গেছে, ব্যাস হয়ে গেল দাদাই, ব্যাস তুই আসিস নি, দাদাই বাড়ি চলে গেছে, যা দৌড়ে গিয়ে দেখ দাদাই কোথায় গেল, তাড়াতাড়ি যা। ও ছোট থেকে দাদাইকে খুব ভালোবাসে। দাদাই কই নেই, যা দাদাই বাড়ি চলে গেছে, হয়ে গেছে, ব্যাস যা যা ছুটতে যা, দাদাই কোথায় চলে গেল, বাইক নিয়ে হুশ করে দেখ। মা কি কি বানিয়েছে শুধু দেখো, ভাত, লাল শাক ভাজা, আলু পোস্ত, চিকেন কষা, এটা কি কাতলার কি মেনু মা? সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝাল, এটা হচ্ছে লটিয়া মাছ, ঠিক আছে। এটা একটা বাঙালিদের অথেন্টিক রেসিপি, ফেসগুলো দেখে নাও শুধু, একজন বাঙাল একজন ঘটি। এটা হচ্ছে হলুদ চিংড়ি, এটা হচ্ছে কাঁকড়া। চলো শুরু করো, আর বসে দেখো না, আমরা চাটনিও আছে, খাবে? ঠিক আছে আসলাম। বোন, আমি খুব একটা মুভি দেখতে যাওয়া পছন্দ করি না, আমার ভালোও লাগে না। তো বোন ধরলো একটা খুব ভালো মুভি, যা দেখে আয়। তো মা বললো যে যা, কোনো অসুবিধা নেই, বুবলাইকে আমরা দেখে নেবো। বোন টিকিট কেটে নিয়ে হাজির, এই যে আমরা দুজন মিলে চললাম এখন। আর আমাদের বিয়ের পর একটা দ্বিতীয়বার মুভি দেখা, মানে আমরা খুব একটা সিনেমা দেখি বিয়ের পর, কি মানে আমরা বিয়ের আগে নিয়ে 12 বছর সম্পর্কে, এই নিয়ে 2বার সিনেমা দেখতে যাচ্ছি। তো চলো যাই দেখে আসি। এসে গেছি, এই যে গাইড দেখতে পাবো না, বাড়ির সবচেয়ে কাছের সিনেমা হলটাতেই আমরা এসেছি, ঠিক আছে। সবচেয়ে কাছাকাছি এটাই রয়েছে, এই এসডিএফটাই রয়েছে। বোন এটাতেই সব করে টিকিট কেটে দিয়েছি, দুটো টিকিটটা চলে এসেছি। তো চলো যাওয়া যাক। হাফ টাইমে বেরিয়ে কিছু খাবো, এখন খিদে পাচ্ছে না, মা এত কিছু খাইয়েছিল বুঝবে না। বাড়িতে ফিরে এসেছি, আর এসেই এই যে এগুলো নিয়ে বসে গেছি, প্রতিদেবকে একটু রূপচর্চা করে দেবো বলে। এটা ব্লিচটা আর এটা ফেসিয়াল কিটটা। তো চলো, বাড়িতে সময় হচ্ছিল না, আর রবিবারটা এখানে চলে এলাম, ওই জন্য এখানে নিয়ে বসে গেছি। ডিনার হয়ে গেছে, আর ডিনারের সময় আমার দুই মেয়ে যা করলো, প্রতিদেবের মুখে কোনোভাবে ব্লিচ ক্রিমটা অ্যাপ্লাই করেই ছেড়ে দিতে হলো, ফেসিয়ালটা করাতে পারিনি, ছানাদের তাণ্ডবে। চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।